সাতক্ষীরায় দীর্ঘদিন সরকারি কালভার্ট বন্ধ রেখে মাছের ঘের করে আসছেন এলাকার কিছু প্রভাবশালী। সাতক্ষীরা সদর উপজেলার ৫ নং শিবপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড খানপুর ও পার্শ্ববর্তী পৌর রইচপুর, পাচানি, নেবাখালী এলাকার বর্ষা মৌসুমে এলাকায় পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় মৎস্য ঘেরগুলো বৃষ্টির পানিতে ভেসে যায়। দীর্ঘদিন সরকারি কালভার্ট বন্ধ রেখে মাছের ঘের করে আসছেন এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তিরা। সাতক্ষীরার প্রতিনিধি মোকাররম বিল্লাহ ইমন আইটিভি বাংলাকে জানিয়েছেন, এ সময় খানপুর মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ মাওলানা আব্দুল আহাদ বলেন, আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটা প্রতি বছর বর্ষা মৌসুমে পানি জমা হয় এবং বৃষ্টির কারণে ছাত্রছাত্রীদের চলাফেরা, শিক্ষকদের চলাফেরা অত্যন্ত কঠিন হয়ে যায়। এমনকি মসজিদের সামনে পর্যন্ত পানি জলবিদ্যুতের সৃষ্টি হয়। এই জন্য আমি সাতক্ষীরা শহরের দ্রুততম প্রশাসন মহলকে দৃষ্টি আকর্ষণ করছি যেন গত শুক্রবার আমাদের এই জলবদ্ধতা নিরসনের জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হয়। এমনকি আমাদের এখানে মাদ্রাসা শিক্ষার স্বাভাবিক পরিবেশও বিঘ্নিত হবে। এই জন্য আমি ঊর্ধ্বতন মহলে সুদৃষ্টি কামনা করছি যাতে করে এই জলাবদ্ধতা নিরসন। খানপুর রইচপুর প্রতি বছর বোরো মৌসুমে জলাবদ্ধতার কারণে হাজার হাজার বিঘা জমিতে বোরো ধান চাষাবাদ করতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এমনকি খানপুর সিদ্দিকিয়া আলিম মাদ্রাসা ও খানপুর ঈদগাহ ময়দান এবং খানপুর এতিমখানায় এই জলাবদ্ধতার কারণে ছাত্রছাত্রীদের চরম ভোগান্তির সৃষ্টি হয়। পার্শ্ববর্তী গ্রাম রইচপুর সংলগ্ন একটি প্রবাহমান খাল আছে, যা আলিপুর থেকে রইচপুর ও পরান্ধা গ্রাম দিয়ে প্রবাহমান আছে। এই খালে পার্শ্ববর্তী কিছু প্রভাবশালী মহল টাকার বিনিময়ে পানি সরিয়ে স্বার্থ হাসিল করলেও অনেকে বঞ্চিত হয় ও দূরবর্তী ঘেরগুলো আরও জলাবদ্ধতার প্রকট আকার ধারণ করে। খাল ও নালা স্থাপনের মাধ্যমে অত্র এলাকার বাসিন্দাদের জলাবদ্ধতা থেকে মুক্তি পেতে পারে সে ব্যবস্থার জন্য প্রশাসনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছে। আসসালামু আলাইকুম, আমি খানপুর সিদ্দিকিয়া সিনিয়র আলিম মাদ্রাসার একজন শিক্ষার্থী। আমি বক্তব্য দিচ্ছি যে আমাদের এই যে খানপুর মাদ্রাসার যে মাঠ, এখানে বর্ষা হলে আমরা চলাচল করতে পারি না। এখানে হাঁটু পরিমাণ পানি বাঁধে। আমাদের কর্তৃপক্ষের কাছে একটাই আবেদন যে এই পানি সরার জন্য ব্যবস্থা করা হবে। আসসালামু আলাইকুম, আমি খানপুর সিদ্দিকিয়া আলিম মাদ্রাসার একজন শিক্ষার্থী। আমাদের মাদ্রাসার একটা সমস্যা হচ্ছে বৃষ্টির সময় আমরা চলতে পারি না। এখানে হাঁটু পরিমাণে পানি বাঁধে। আমাদের এই পানি সরার জন্য কর্তৃপক্ষের কাছে আমরা আবেদন জানাতে চাই। দরকার হলো আমাদের কালভার্টটা ছেড়ে দিলে আমাদের ধান করার সমস্যা, আমরা ধান করতে পারিনি। আমাদের ঘের আছে দুটো এগুলি, পানি সরানোর সমস্যা, ধান করতে গেলেই সমস্যা, ঘেরের ছেঁচতে গেলেই তো ছেঁচা যায় না। এগুলো প্রয়োজন আমাদের। কালভার্টটা ছেড়ে দিলে আমাদের জন্য গ্রামের যারা যেখানে তাদের সবাই একসঙ্গে বসে সব আলোচনা করা হয়েছিল যে আমরা যেন ঘেরের পানি ভালো নিষ্কাশন করতে পারলে আমাদের মাছটা উন্নত হবে, এখানে মাঠটা ভালো থাকবে এবং আমাদের দরবারটা ভালো থাকবে। আর আমাদের প্রতি বছর করে ঈদিতে আমার মাঠ করতে পারবে করতে চাঁদা নেই, যাতে আমরা একটা ভালোভাবে ঈদ মাঠ নামাজ করতে পারি সেই চেষ্টা করছি। খানপুর এবং রইচপুরের মাঝখানে একটা কালভার্ট আছে। এই কালভার্টটা দীর্ঘ 10 বছরের মতন বন্ধ আছে। এই বন্ধর কারণে আমাদের এই বিলি ফসলের অত্যধিক ক্ষতি হচ্ছে এবং মানে বাচ্চাদের অংশ রাস্তায় পানি বাঁধে, স্কুল কলেজে যাওয়ার সমস্যা হয় এবং যাতে দ্রুত এটা নিষ্কাশন হয় এবং খাল একটা পাওয়া যায় সেই জন্য আকুল আবেদন এবং সাতক্ষীরা ডিসি মহোদয় এবং ইউনূস সাহেবের কাছে আমাদের আকুল আবেদন। তারা এখনই আপাতত এইটার জন্য এমপি বা কোনো চেয়ারম্যান আপাতত নাই। এই কারণে দ্রুত যাতে আমরা এটা মানে ব্যবস্থা করতে পারি তার জন্য মর্জি হয়। আমাদের এই কালভার্টটা নিয়ে আমাদের এলাকার মানুষের খুব ভোগান্তি হচ্ছে পানি সরানোর জন্য। এই কালভার্টটা নিয়ে ইউনূস সাহেবের কাছে অভিযোগ দেওয়া হয়েছে এবং সেই অভিযোগের পক্ষপাতে ইউনূস সাহেব এসি লাইনে তদন্ত দিয়েছেন। সেই তদন্তটা এখনও পর্যন্ত শেষ হয় নাই। এই তদন্তটার জন্য দ্রুত কাজ করার জন্য আমাদের খুব আকুল মিনতি এবং আমাদের এই কাজটা নিয়ে আমাদের মাছ নিয়ে সমস্যা, পানি সরাতে পারে না, ধান করতে পারে না। এইটা নিয়ে আমাদের এলাকার মানুষ খুব কষ্টের ভিতরে জীবনযাপন করতেছে। আচ্ছা, ঠিক।